পায়েল তুই মশলাগুলো বাটা, আমি উনুনটা ধরাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আজকে আমরা আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমাদের রেসিপি চিকেন 65। চিকেনের রেসিপি তো আমরা অনেক করেছি, আজকে আমরা ফার্স্ট টাইম চিকেন 65 রেসিপিটা ট্রাই করব। আশা করছি ভালো করার চেষ্টা করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমরা আজকে দেখাবো যে বাড়িতে অল্প সময়ের মধ্যে কি করে চিকেন 65 বানানো যায়। তাহলে আমি আদা রসুনটা বেটে নেব। এবার কাঁচা লঙ্কাটা বাটছি। চিকেন 65 করার জন্য চিকেনগুলোকে আমি এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। রিমা, তাহলে তুই মশলাগুলো একে একে দিয়ে দে, আমি মাখাই। ঠিক আছে, দাদা দিচ্ছি। প্রথমে আমি এখানে লেবু দিচ্ছি, একটা গোটা লেবু আমি এখানে ইউজ করছি। এক পিস রেখে দেবো পরে ডেকোরেশনের জন্য। তারপর দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো নুন। তারপরে আছে কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে আদা রসুন বাটা, এরপরে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, এখানে আছে ধনে গুঁড়ো, এবার আমি এর মধ্যে দেব টক দই, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তারপরে এখানে দেব কাসুরি মেথি, তারপরে দেব 2 চামচ ভিনিগার, এবার আমি এইগুলো সব একসঙ্গে ভালো করে মেখে নেব। রিমা, আমার মাখানো তো হয়ে গেছে। এখন এটাকে 15 মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। পায়েল, তুই এখন বাদ বাকি ম্যারিনেশনটা করে দে। এবার আমি চিকেনগুলোর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। রিমা, আমি কি কর্নফ্লাওয়ারটা সবটা দিয়ে দেবো? হ্যাঁ, ওইটাও সবটা দিয়ে দে, চালের গুঁড়িটাও সবটা দিয়ে দে। তারপরে দেবো চালের গুঁড়ো, দিয়ে আবার সব ভালো করে মেখে নেব।
তেলটা মিডিয়াম গরম হলে চিকেনগুলো দেব। বেশি গরম হয়ে গেলে আবার চিকেনগুলো পুড়ে যাবে। রিমা, আমার চিকেনটা মাখা হয়ে গেছে, তুই এবার ভেজে নে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন ম্যারিনেট করা চিকেনটা আস্তে আস্তে ভেজে নেব। চিকেনগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর ভাজার সময় উনুনের আঁচটা একদম কম থাকবে, না হলে বেশি হয়ে গেলে আবার চিকেনগুলো বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এটা এখন ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে নেব। কিরে, তোর ভাজা কত দূর হলো? এই তো, এই ব্যাগটা তুলবো এবার। তোর ছেলেকে খাওয়ানো হয়েছে? হ্যাঁ, হয়েছে। চিকেন 65 তো অনেক রকমের হয়, তো আমি এখন এই চিকেনটাকে আমার মতো করে আমি দেখাবো। আর এর জন্য আমি এখন দেব একটুখানি তেল, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দেব কারি পাতা, এবার দুটো কাঁচা লঙ্কা এখানে আমি চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো। এখন আমি দেবো আদা আর রসুন কুচি। এগুলোকে আমি এখন লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দেব সামান্য পরিমাণে নুন। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি এই ভাজা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমাদের চিকেন 65 রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। আমাদের চিকেন 65 রেডি হয়ে গেছে। এটা সস দিয়েও খাওয়া যায়, আবার টক দই দিয়েও খাওয়া যায়।
তো আমাদের চিকেন 65টা ভালোই লাগলো। তোমরা যদি খেতে চাও তো তোমরা বাড়িতে ট্রাই করে খাবে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। Oh, let me up with a bright smile on now. Put me in the dark, so won't get lost now. To the moonlight, I